একজন বড় মাপের খেলোয়াড় একটা দেশের ফুটবলীয় পরিমণ্ডল কিভাবে বদলে দিতে পারেন সেটার জলজ্যান্ত উদাহরণ হামজা চৌধুরী। হামজার আগমনে বাংলাদেশের ফুটবল যেন তার হারানো গৌরব ফিরে পেয়েছে। ফুটবল নিয়ে পুরো দেশেই নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে, যা বহুদিন দেখা যায়নি। হামজার দেখানো পথে আরও দুই প্রবাসী ফাহমেদুল ইসলাম, সামিদ সোমেরও বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে গত 10 জুন এএফসি বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হারলেও প্রত্যেকেই দারুণ খেলেছেন। 11 জুন সকালে হামজা ও সামিদ সোম একই ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। হামজা গেছেন ইংল্যান্ডে, সামিদ গেছেন কানাডায়। তবে ইংল্যান্ডে হামজার ঠিকানা এবার বদলে যাচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ধারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 27 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ফিরতে হচ্ছে মূল ক্লাব লেস্টার সিটিতে। লেস্টারের সঙ্গে তার আরও 2 বছর চুক্তি আছে। যদিও গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে নাম লেখানোর সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলে আগামী মৌসুমে হামজাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে। তবে ক্লাব পরিবর্তনের ক্ষেত্রে তিনি নিশ্চয়ই আর্থিক বিষয়ও ভেবে দেখবেন। শেফিল্ড ইউনাইটেডে থাকতে হামজা কত বেতন পেতেন, কিংবা মূল ক্লাব লেস্টার সিটিতে সবশেষ তার আয় কত ছিল, এ নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের কৌতূহল আছে। যদিও ক্লাবগুলো ফুটবলারদের পারিশ্রমিকের অঙ্কটা বরাবরই গোপন রাখার চেষ্টা করে, কিন্তু নানা মাধ্যম হয়ে শেষ পর্যন্ত অঙ্কটা প্রকাশ পেয়েই যায়। ফুটবল অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ক্যাপোলজি যেমন বিশ্বের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের সার্বিক তথ্য সংগ্রহ করে থাকে। ক্যাপোলজির তথ্য অনুযায়ী শেফিল্ডে থাকতে হামজা সপ্তাহে 57,82,000 টাকা বেতন পেতেন। সেই হিসেবে ক্লাব থেকে তার দৈনিক আয় ছিল 8,26,000 টাকা। হামজার সঙ্গে শেফিল্ডের ধারের চুক্তি ছিল 27 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত। এই 124 দিনে তার পাওয়ার কথা 10,25,46,000 টাকা। ক্যাপোলজি আরও বলছে, 2024-25 মৌসুমে হামজাই ছিলেন শেফিল্ডের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। তার সমান বেতন পেয়েছেন চিলিয়ান ফরওয়ার্ড বেন বেরেটন দিয়াজ ও ইংলিশ স্ট্রাইকার রিয়ান ব্রুস্টার। লেস্টার হামজাকে ধারে শেফিল্ডে পাঠানোর সময় চুক্তিপত্রে একটি বিষয় উল্লেখ করেছিল যে শেফিল্ড চাইলে তাকে একবারে কিনেও নিতে পারবে, কিন্তু প্রিমিয়ার লিগে উঠতে না পারায় বাংলাদেশের তারকা মিডফিল্ডারকে ক্লাবটি এমন কোনো প্রস্তাব দেয়নি। তবে লেস্টার শহরের স্থানীয় পত্রিকা লেস্টার মার্কারি বলছে, শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠলে তারা হামজাকে লেস্টারের কাছ থেকে কিনে নেওয়ার প্রস্তাব দিত, কিন্তু হামজা হয়তো টানা 2 মৌসুম ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নশিপ খেলতে চাইবেন না। গ্রিসের রেডিও স্টেশন স্পোর্ট এফএম এর সাংবাদিক জর্জ সানাকাস সম্প্রতি জানিয়েছেন, হামজাকে দলে ফেরাতে চায় দেশটির সফলতম ক্লাব অলিম্পিয়াকোস। ক্লাবটির বর্তমান কোচ হুসে লুইস মেন্দিলিবারের নাকি হামজার খেলা বেশ মনে ধরেছে। মেন্দিলিবার যে কৌশলে অলিম্পিয়াকোসকে খেলান, তার সঙ্গে হামজা সহজেই মানিয়ে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে। 2024-25 মৌসুমে গ্রিক সুপার লিগের শিরোপা জিতেছে অলিম্পিয়াকোস, ফলে আগামী মৌসুমে তারা সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে।